হাফিজুল্লাহ আব্দুল্লাহ এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাফিজ মাওলানা মুখলিসুর রহমান। তার আজকের আলোচনা বিষয় হচ্ছে রাসূলের প্রেম এবং প্রেমের নামে বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা ও এর নামে বাড়াবাড়ি, এই বিষয় নিয়ে আলোচনা প্রায় হাফিজ মাওলানা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. مجلس اتحاد المسلمين জোহার কাতার কর্তৃক আয়োজিত সিরাত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম এবং প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানে আমার আলোচনা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসার নামে বাড়াবাড়ি বা প্রচলিত বিধান। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে ভক্তি করা, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। এটা ঈমানের পরিচয়। আল্লাহ ও তার রাসূলকে গভীরভাবে ভালোবাসা। আল্লাহর পর রাসূলই হচ্ছেন আমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার পাত্র। তিনি আমাদের চোখের মধ্যমণি, আমাদের হৃদয়ের প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সে অসীম শ্রদ্ধা ও সম্মানের প্রাণপুরুষ। আল্লাহ তাআলা বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যাতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলকে শক্তি যোগাও ও তাকে সাহায্য করো, তাকে সম্মান করো। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, শিষ্টাচার এবং সম্মান প্রদর্শনের জন্য আদেশ করেছেন। তিনি বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআতি বাযিকুম বাযা, তোমরা তোমাদের মধ্যে পরস্পরের যেভাবে একে অপরকে ডাকো, রাসূলকে সেভাবে ডেকো না। লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে রাসূল নবীর কণ্ঠস্বর থেকে উঁচু করো না এবং তার সামনে উচ্চ স্বরে কথা বলো না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জন্য তাদের নিজেদের থেকেও বেশি আপন, বেশি ঘনিষ্ঠ। রাসূল এই বিষয়ে নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। তিনি আরো বলেছেন, সালাতুন মান কুনা ঈমান আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ অনুভব করে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে প্রিয় হওয়া, অন্য সবকিছুর চেয়ে বেশি প্রিয় হওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক বেদুইন লোক এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? লোকটি বিনয়ের সঙ্গে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো বেশি বেশি নফল সালাত, সিয়াম এবং দান সদকা করে কিয়ামতের প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল বললেন, তাহলে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের এই কথায় আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি আল্লাহ, তার রাসূল এবং আমি মতো কওমকে ভালোবাসি, যেন তাদের সঙ্গে থাকতে পারি, যদিও তাদের মতো আমল আমার মধ্যে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে আপনি আমার প্রাণ ছাড়া অন্য সবকিছুর চেয়ে বেশি প্রিয়। রাসূল বললেন, হে ওমর, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমার ঈমান পূর্ণ হবে না, প্রকৃত ঈমান হবে না যতক্ষণ আমি তোমার কাছে তোমার প্রাণের চেয়ে বেশি প্রিয় না হব। ওমর বললেন, এখন আল্লাহর কসম, আপনি আমার কাছে আমার প্রাণের চেয়ে বেশি প্রিয়। রাসূল বললেন, হে ওমর, এখন তোমার ঈমান পূর্ণ হলো, তুমি প্রকৃত মুমিন হয়েছ। প্রিয় উপস্থিতি, সম্মানিত বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা ঈমানের অংশ এবং ঈমান পূর্ণ হওয়ার শর্ত। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিতা, মাতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে ভালোবাসা, বেশি ভালোবাসা মুমিনের কর্তব্য। এমনকি প্রাণের চেয়েও বেশি ভালোবাসা এটা মুমিনের ঈমানি দায়িত্ব। এবং এই ভালোবাসার কল্যাণেই তার ঈমান পূর্ণতা লাভ করে এবং সে খাঁটি পরিপূর্ণ মুমিন হিসেবে গণ্য হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকে সত্যিকারভাবে ভালোবেসেছিলেন। তারা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামই আমাদের জন্য আদর্শ। তবে এই ভালোবাসা, এই ভক্তি, শ্রদ্ধা এবং সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করা ইসলামে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করতে গিয়ে সীমালঙ্ঘন করা, অতিরঞ্জন করা শরীয়তে হারাম। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবস্থানে রেখেছেন, তিনি একজন মানুষ, তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, প্রিয়তম বান্দা এবং শ্রেষ্ঠ রাসূল। এই অবস্থান থেকে সরিয়ে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যে জায়গা বা যে মর্যাদা আল্লাহ তাকে প্রদান করেননি, যে গুণ বা বৈশিষ্ট্য রাসূলকে আল্লাহ প্রদান করেননি, সেইগুলো তাকে গুণান্বিত করা, যে সকল বিশেষণ কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, রাসূলকে সেগুলো দ্বারা বিশেষায়িত করা, অনুরূপভাবে রাসূলকে কেন্দ্র করে ইবাদতের নামে এমন কিছু করা যা করতে তিনি বলে যাননি, এমনটা সাহাবা গ্রামও করেননি, এগুলো সবই হারাম এবং হয়তো শিরক বা বিদআতে পরিণত হয়। সম্পূর্ণরূপে এগুলো হারাম। আমাদের পূর্ববর্তী জাতিসমূহ তাদের নবী রাসূলদের ক্ষেত্রে এই ধরনের বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, অতিরঞ্জন করে তারা ধ্বংস হয়েছে, তারা শিরক এবং বিদআতে লিপ্ত হয়েছে। খ্রিস্টান সম্প্রদায় তাদের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বা আল্লাহর একাংশ, কখনো কখনো তাকে স্বতন্ত্র ঈশ্বর হিসেবে দাবি করেছে। ইহুদিরা তাদের নবী উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করেছে। অনেকভাবে তারা নবীদের কবরকে ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করেছে। রাসূল বলেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, কারণ তারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা, মসজিদ বানিয়ে নিয়েছে। তো এই রকম যেন ধ্বংস না হয়, এই রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যেন এই শিরক বা বিদআতের শিকার না হয়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল গুরুব ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুরুব। তোমরা বাড়াবাড়ি বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকো, কারণ এই বাড়াবাড়ি, এই সীমালঙ্ঘনই তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে। তিনি আরো বলেন, লা তুতরুনি কামা আতরাতুন নাসারা ইবনা মারইয়াম ওয়া ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার ব্যাপারে, আমার প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি করো না, আমার প্রতি ভক্তি ভালোবাসা দেখাতে গিয়ে তোমরা সীমালঙ্ঘন করো না, যে সীমালঙ্ঘন করেছে খ্রিস্টান সম্প্রদায় তাদের নবী ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে। আমি তো কেবলমাত্র আল্লাহর বান্দা, সুতরাং আমার ক্ষেত্রে তোমরা বলবে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কোরআনে অসংখ্য জায়গায় এবং হাদিসের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। অন্য হাদিসে তিনি বলেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি আল্লাহর কসম যে তোমরা আমাকে, আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দিয়েছেন বা যে অবস্থানে রেখেছেন, তোমরা আমাকে তার চেয়ে বেশি মর্যাদা দাও, এটা আমি চাই না। অন্য বর্ণনায় তিনি বলেন, লা তারফাউনি ফাওকা হাক্কি, আমার যে হক বা আমার যে প্রাপ্য, এই প্রাপ্য থেকে তোমরা আমাকে উপরে উঠাবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে কোরআন এবং হাদিসের এই স্পষ্ট এবং কথা সত্ত্বেও আজকের মুসলিম সমাজে কোনো ব্যক্তি বা কোনো ক্ষুদ্র গোষ্ঠী, কোনো ভণ্ড বা প্রতারক শ্রেণী আজকে তারা রাসূলের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার প্রতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে এই বাড়াবাড়ি শিকার হচ্ছে বা হয়েছে। তারা এই শিরক বা বিদআতে লিপ্ত হয়েছে। মূলত তারা যদিও দাবি করে যে রাসূলকে ভালোবাসে, কিন্তু সত্যিকার অর্থে তারা প্রকৃত অর্থে রাসূলকে তারা ভালোবাসে না। রাসূলকে ভালোবাসার একটি বড় প্রমাণ হচ্ছে তার আনুগত্য করা, রাসূলের সুন্নাত এবং জীবন আদর্শকে বাস্তবায়ন করা। তারা সেদিকে নজর না দিয়ে, দৃষ্টিপাত না করে কেবলমাত্র মুখে রাসূলকে, এটার মধ্যে তাদের জাগতিক স্বার্থ, শুধুমাত্র কায়মের স্বার্থ হাসিলের জন্যই তারা এই প্রতারণা করছে এবং ভণ্ডামি করছে। এই অবস্থিতি মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বা তার প্রতি ভক্তি প্রদর্শন করা, এটা হচ্ছে একটা ইবাদত। আর ইবাদত কবুল হওয়ার জন্য প্রধানত দুটি শর্ত। যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি শর্ত রয়েছে। একটি হচ্ছে এই ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, অর্থাৎ আল্লাহর জন্যই ইবাদত করতে হবে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদতটি করতে হবে। আল্লাহ বলেন, আলা লিল্লাহি দীনুল খালিস, শুনে রাখো, নির্ভেজাল খাঁটি আনুগত্য বা ইবাদত হচ্ছে কেবলমাত্র আল্লাহ তাআলা। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা।
আপনি যে আবাদত করছেন এই আবাদত রাসূলের তরিকায় হচ্ছে কিনা, তার সুন্নত অনুগামী হচ্ছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় শর্ত, রাসূলের সুন্নত তরিকা যদি না হয় তাহলে সেটা আবাদত হবে না, বেদাতে পরিণত হবে। যদি আল্লাহর জন্য ইখলাস না হয় তাহলে সে আবাদত রিয়া বা শিরকে পরিণত হয়, এবং রাসূলের সুন্নত তরিকা না হলে সেটি বেদাত হয়। এবং এই শিরক বেদাত বা রিয়া সংশ্লিষ্ট কোন আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমাদের এই ধর্মে যে নতুন কিছু উদ্ভাবন করে বেদাত চালু করে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য নয়। অন্য হাদিসে তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমল আমাদের সুন্নাত, আমাদের আদর্শ বা জীবন তরিকার অনুগামী নয়, পরিপন্থী, আমাদের সুন্নাত বা জীবন আদর্শ যা সমর্থন করে না, সেই আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, সেটা প্রত্যাখ্যানযোগ্য। এই জন্য আমাদেরকে যেগুলো আবাদত করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইখলাস আছে কিনা এবং রাসূলের সুন্নত তরিকা হচ্ছে কিনা। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন সেই মাপকাঠি অনুযায়ী ভালোবাসা হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে। আজকে যারা শিরক করছে, বেদাতে লিপ্ত হচ্ছে, এই রাসূলের ভক্তি ভালোবাসার নামে যারা বেদাত করছে, তারা শুধু যে শিরক বা বেদাতে লিপ্ত হচ্ছে তাই নয়, তারা কিন্তু মূলত এর মাধ্যমে আমাদের পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে একটা ইসলামের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, ইসলামের একটা দোষ বের করছে এবং কোরআন এবং হাদিসের অসংখ্য স্পষ্ট বক্তব্যকে তারা যেন প্রত্যাখ্যান করছে। এটা কিভাবে? কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। রাসূল বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দু ইল্লা হালিক, আমি তোমাদেরকে উজ্জ্বল আলোকিত পথে রেখে গেলাম, যার রাত ও দিনের মতো আলোকিত। তবে ধ্বংসপ্রাপ্তরাই শুধু আমার পরবর্তীতে এই আলোকিত পথ ছেড়ে অন্য পথে চলে যাবে। অন্য বর্ণনায় তিনি বলেন, মান শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নার ইল্লা ওয়াকাদ বুয়িনা লাহু, এমন বিষয় যা জান্নাতের কাছে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন প্রতিটা বিষয় তোমাদের সামনে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। তো এখন যারা নতুন উদ্ভাবন করছে, বেদাত করছে, শিরক করছে, নতুন নতুন ইবাদতের নামে নতুন নতুন কর্মপন্থা আবিষ্কার করছে, তারা যেন প্রকারের করে দাবি করছে যে আল্লাহ তাআলার এই বক্তব্য, আল্লাহ আকবর বক্তব্য সঠিক নয়, নাউযুবিল্লাহ। এবং আপনি ধরে গেলেন যে আমি তোমাকে আলোকিত করে রেখে গেছি এবং স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। তো এই বক্তব্য, এই হাদিস যেন তাদের সামনে গ্রহণযোগ্য না, তারা যেন প্রত্যাখ্যান করছে, তারা যেন বলতে চাচ্ছে যে আমার ইবাদত রয়ে গেছে, ইসলাম পরিপূর্ণতার জন্য আমাদের এই আবিষ্কৃত এবং ভাবিত নতুন নতুন পন্থা পদ্ধতি, নতুন আবাদত এগুলো করতে হবে, তারা ইসলাম পরিপূর্ণ হবে না। এই বেদাতের মাধ্যমেই মূলত তারা কোরআন হাদিস এবং আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করছে, তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে। এই জন্য তারা একদিকে শিরকে লিপ্ত, বেদাতে লিপ্ত, অপরদিকে ইসলামের শত্রুতায় লিপ্ত। ভালোবাসার নামে যদিও তারা দাবি করে রাসূলকে ভালোবাসে, মূলত রাসূলের শত্রুতায় করছে তারা। তো এদের বিষয়ে বেশি কিছু বলার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন, কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে মানুষ লোকজন যাবে পানি পান করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত থাকবেন, উম্মতের সদস্যরা সেখানে যাবে পিপাসার্ত হয়ে পানি পান করার জন্য। তখন দেখা যাবে একজন লোককে ফেরেশতারা আটকে রাখছে, তাদেরকে সেখানে যেতে দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হুম আসহাবি বা ইন্নাহুম মিন্নি, তারা আমার উম্মত, তারা আমার সাথী, তাদেরকে কেন আসতে দেওয়া হচ্ছে না? তখন তাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আমিলু বা'দা, অন্য বর্ণনায় মা আহদাতু বা'দা। রাসূলকে বলা হবে, আপনি জানেন না আপনি চলে আসার পরে তারা কি কি নতুন নতুন উদ্ভাবন করেছে, ইবাদতের নামে, ধর্মের নামে, দিনের নামে তারা নতুন নতুন কি কি বেদাত চালু করেছে, কি কি আমল করেছে, আপনি তো জানেন না। তারা মূলত আপনার দিন থেকে সরে গিয়ে আপনার যে অনুসৃত পদ্ধতি, আপনার যে আদর্শ, আপনার যে জীবন দর্শন, জীবন আদর্শ, তা থেকে সরে গিয়ে তারা মন করা ব্যাখ্যা দিয়ে ইবাদতের পন্থা এবং নতুন নতুন ইবাদত তারা উদ্ভাবন করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তাদের বিষয়ে, সেটাও তিনি বলে গেছেন। রাসূল বলেন, ফাআকুলু সুহবান সুহবান লিমান বাদদালা বা'দি, রাসূল বলবেন, যারা আমার দিনে পরিবর্তন এনেছে, যারা নতুন উদ্ভাবন করেছে, বেদাত করেছে, আজ তাদের প্রতি আমার সহানুভূতি নেই, তারা আমার থেকে দূরে সরে যায়, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হোক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে প্রকৃত অর্থে ভালোবাসার তৌফিক দান করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন, জীবন আদর্শ, তার সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক এবং সব ধরনের বিদআত, মুহদাসাত, খুরাফাত থেকে নিজেদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোধ এবং সহি সমঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।